ওয়াকফ আঁচে উত্তপ্ত ভাঙড়ে সোমবার এই ছবি দেখা গিয়েছিল। তাণ্ডবের নমুনা ছড়িয়ে মঙ্গলবারও। সোমবারের অশান্তির ঘটনায় রাতভর তল্লাশি চালিয়ে 9 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে 8 জনকে ধরেছে উত্তর কাশীপুর থানা, 1 জনকে ধরেছে চন্দনেশ্বর থানা। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে গতকাল দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই ভাঙড় চত্বর। বিকেল গড়াতেই দেখা যায় সোনপুর বাজার, সেখানে আন্দোলনকারীরা জমায়েত হন এবং একের পর এক পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, পুলিশের ওপরে ইট বৃষ্টির মতন ঘটনা ঘটে এবং এই ঘটনায় ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে জামিন অযোগ্য ধারায়। তাদের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিশের আধিকারিকরা। গতকাল থেকে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের টহলদারি চলছে। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িয়ে রয়েছে সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন কলকাতা পুলিশ। সোমবারের অশান্তির লেশমাত্র অবশ্য মঙ্গলবার সকাল থেকে ছিল না। সোনপুরে বাজার এলাকায় খুলছে দোকানপাট, রাস্তায় বেরিয়েছেন মানুষজন, চলছে বেচাকেনাও। সেই সোনপুর বাজারে আজ সকাল থেকে দেখা যাচ্ছে যে স্বাভাবিক ছন্দ ফেরার চেষ্টা করছেন এখানকার সাধারণ মানুষ। কলকাতা পুলিশের পক্ষ থেকে পিকেটিং রয়েছে। আমার চিত্র সাংবাদিক শুভময় সেই ছবি তুলে ধরছে যে সোনপুর বাজারে একের পর এক দোকানপাট, যেগুলো গতকাল সন্ধ্যের পর থেকে বিকেলের পর থেকে কার্যত বন্ধ হয়েছিল, আর সকাল থেকে সেই সমস্ত দোকানপাট খুলেছে। সব স্বাভাবিক হলেও অশান্তির আতঙ্ক রয়েছে সোনপুরের ব্যবসায়ী ও স্থানীয়দের মনে। ইতিমধ্যেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। পুলিশ মোতায়েন থাকায় আশ্বস্ত স্থানীয়রা। এখন তো দেখছি আছে, ভয় কেটেছে এবার? হ্যাঁ, এখন ভয় কেটে গেছে। লোকজন আসছে, দোকানপাট চলছে, লোকজন দেখছে। হালকা লোক, সেই লোক নেই, বেচা কেনা হয় না আমাদের। এতক্ষণ 5-7 হাজার টাকা বেচা কেনা হয়, এখন 200-500 টাকা হয়নি। লোকজন একটু কম রয়েছে। হ্যাঁ, লোকজন অনেক কম। এখন সকালবেলা তো দেখতেই পাচ্ছেন মোটামুটি স্বাভাবিক, আস্তে আস্তে মানুষের আস্থা ফিরছে, প্রশাসনের লোক আছে, আশা করছি আর অসুবিধা হবে না এবং আমরা যারা ব্যবসাদার আছি তারা আবার যেমন করতাম বাজারের যে ব্যস্ততা সেটা আবার ফিরে আসবে। আর প্রশাসনের উপর আস্থা আছে আমাদের। সকাল থেকে সে তো মোটামুটি দেখছে স্বাভাবিক আছে, সেরকম নেই। পুলিশ একটু আশ্বস্ত হচ্ছে। হ্যাঁ, পুলিশটা তো অবশ্যই স্বাভাবিক সন্দেহ আছে, অবশ্যই সেরকম কিছু আমরা পুলিশ থেকে না আছে তো আর সেরকম কোনো এসে নেই। হ্যাঁ, ঘুরছে তো লোক, দেখছেন তারপর ভালো আছে তার। এদিকে এরকম অশান্তির নিন্দা করেছেন আইএসএফ নেতা রাইনুর হক। এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পাবলিক করা হোক, কে গাড়িতে আগুন লাগিয়েছে, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। একটাও না ছাড় পাই, আমি এটা ডিমান্ড করব। আমি ডিমান্ড করছি, যারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, পুলিশের উপরে যারা অনৈতিক আচরণ করেছে, কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দেওয়া যায় না। কিন্তু সেগুলো কারা? আপনি বলবেন আইএসএফের ছেলেকে অ্যারেস্ট করেছে, এটা তো পরিকল্পিত। রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বা প্রশাসনকে কাজে নিয়ে আইএসএফকে দমানোর চেষ্টা হচ্ছে। কিছু দুষ্কৃতী, কিছু চক্রান্তকারী ওই ঘটনাস্থলে অশান্তি পাকিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে দুর্ব্যবহার, পুলিশ প্রশাসনের গাড়ি ভাঙচুর থেকে শুরু করে জ্বালিয়ে দেওয়া, এই ঘটনা ঘটিয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ করি। যদিও অশান্তির ঘটনার জন্য বিরোধীদেরই দুষছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। দেখুন, এই অশান্তির পিছনে সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা যুক্ত। এরা বারে বারে, এদের কালচারটা হলো এইটা। এবং গতকাল যেভাবে নওশাদ সিদ্দিকীর ইন্ধনে এই নোংরা খেলা ভাঙড়ে করেছে, আমরা তীব্র নিন্দা করছি এবং পুলিশ প্রশাসনকে বলবো অবিলম্বে তাদের গ্রেপ্তার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। গন্ডগোল করতে চাইছে, আমরা তো বলছি যে এ রাজ্যে বিজেপি চাইছে গন্ডগোল, সিপিএম চাইছে গন্ডগোল, কংগ্রেসের একাংশ চাইছে গন্ডগোল, আইএসএফ ওদের সঙ্গে আছে। তো এরা তো এইগুলো নিয়ে ইস্যু করছে, এই গন্ডগোল। তারা চায় বাংলার এই নেগেটিভ ছবিটা তুলে ধরে শকুনের রাজনীতি করছে। উল্লেখ্য, ওয়াকফ আইন বাতিলের দাবিতে নওশাদ সিদ্দিকীর সভায় যাওয়ার পথে বাধা দানকে ঘিরে প্রাথমিকভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পরবর্তী সময় আরও বাড়ে অশান্তি। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের বাইক, উল্টে দেওয়া হয় প্রিজন ভ্যান। বস্তুত যে কোনো কিছুরই বিরোধিতা করা নাগরিকের সংবিধান প্রদত্ত অধিকার। আন্দোলন অবশ্যই হওয়া উচিত গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে, কিন্তু সে রাস্তায় না হেঁটে আন্দোলন কেন হিংসাশ্রয়ী, উঠছে প্রশ্ন। ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে শুভজিৎ দে ও তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।